আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে একটা বিছানার চাদরে হ্যান্ড পেইন্ট করব আর শেয়ার করব অর্ডারের বিছানার চাদর। তো এখানে কিছু এক কালারের বিছানার চাদর দেখতে পাচ্ছেন। যাদের এক কালারের বিছানার চাদর লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আর বিছানার চাদরগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের, মাঝখানে কোনো রকম জোড়া পড়বে না। এই বিছানার চাদরগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো একজন আপুর পার্সেলটা রেডি করে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে কিছু ফুল পিঠা ভাজবো, পিঠা বানিয়ে রেখেছিলাম। বৃষ্টির দিনে দেখা যায় এই ধরনের ভাজা পোড়া জাতীয় খাবারগুলো খেতে ভালো লাগে। আর গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই পিঠা ভাজতেও কষ্ট। তো একটু ঠান্ডা পড়লে দেখা যায় এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, অনেক দিনই হয়েছে, অল্প পরিমাণেই বানিয়েছি। তো বাচ্চারা খেতে চেয়েছিল। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড যদি কোনো খাবার খেতে চায়, সেটা যতক্ষণ পর্যন্ত না বানিয়ে খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই, আমার কাছে ভালো লাগে না। দেখা যায় নিজের বিজনেসের কাজ বা অন্য কিছু, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমি ওদের পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াই। আর এই স্বভাবটা হয়তো বা আমার আম্মুর কাছ থেকেই পেয়েছি। আমার আম্মু আমরা এখন পর্যন্ত যেই খাবারটা খেতে চাবো আমাদেরকে সাথে সেটা বানিয়ে খাওয়াবে। বা কোনো কিছু রান্না করলেও খেতে ভালো লাগলো না, সাথে পছন্দের খাবার বানিয়ে খাওয়ায়। তো সেই স্বভাবগুলোই হচ্ছে এখন আমাদের মধ্যেও চলে এসেছে। তো যাই হোক, অনেকের কাছে মনে হয় যে বেশি এত কিছু কি প্রয়োজন, স্বভাব খারাপ হয়ে যাবে। আসলে মনের শান্তি বলে একটা কথা আছে। বাচ্চারা বা হাজব্যান্ড যদি কোনো কিছু খেতে চায়, সাথে তৈরি করে খাওয়াতে না পারলে আমার মনে হয় আমরা সব মেয়েদের কাছে বা গৃহিণীদের কাছে সেটা ভালো লাগে না। তো একসাথে অনেকগুলো অর্ডারের কাজ জমে গিয়েছিল, যেহেতু বাচ্চাদের পরীক্ষা। তো আমি হচ্ছে পরীক্ষার মধ্যেই অর্ডারের কাজগুলোও করছিলাম, সেই সাথে বাচ্চাদের পড়াশোনাও দেখছিলাম। আসলে বাচ্চারা মনোযোগ দিয়ে পড়লে কিন্তু অতটা সময় লাগে না। দেখা যায় অল্প একটু দেখিয়ে দিলে বা লেখার যতক্ষণ প্রয়োজন লেখো, এরকম পড়লে কিন্তু আসলে বাচ্চা তো ওদের কাছে থেকেই হচ্ছে ওদেরকে পড়াতে হয়। তবে বাচ্চারা যদি কথা শোনে তাহলে কিন্তু টিচারও লাগে না। এখন পর্যন্ত যদিও আমি টিচার দিই নাই, বাচ্চাদেরকে নিজেই পড়াচ্ছি। তবে ভাবছি একটা ভালো টিচার পেলে এবার হচ্ছে একটু টিচারের কাছে দিব। আমি যেহেতু অনেকটা সময় এখন বিজনেসে আমার দিতে হচ্ছে, তো ওদের যেন কোনো রকমের কোনো কমতি না আসে পড়াশোনার বিষয়টাতে। তো যাই হোক, কথা বলতে বিছানার চাদরের কাজটাও কমপ্লিট করে নিয়েছি। দেখেন, একদম ছোট্ট করে ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। লং ভিডিও এডিট করতে অনেকটাই সময় লেগে যায়। আর যেহেতু একসাথে পেজেও আমার ভিডিও তৈরি করতে হয় রিলসের জন্য, তো দুই জায়গায় আলাদা ভিডিও তৈরি করতে হয় এখন। তো কেমন হয়েছে বিছানার চাদরটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো আমার কাজ বরাবর ভালো লাগবে, ভালো বলবো। আপনাদের মতামতটাও আশা করছি কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। তো এবারের এই ডিজাইনটা নতুন এনেছি, কেমন লেগেছে জানাবেন কিন্তু।